Very glad to see you in this morning. So I am so happy always because I see new items and new rules and new style to answer in the narration. So in this time also, let's see one more critical issue that we face in the question of narration, how to make an indirect speech. That's why. সো এই সময় আরো দেখাতে চাই যে এটাও এক ধরনের ক্রিটিক্যাল, এরকম ক্রিটিক্যাল থাকতে পারে। এই ক্রিটিক্যাল গুলো কিভাবে আমরা সমাধান করব প্যাসেজ নারেশন গুলোতে। তো এখানে দেখা যাচ্ছে যে ক্রিটিক্যালটি যেমন যদি সেন্টেন্স রিপোর্টেড স্পিচের স্থলে এরকম দেখা লাগে দ্য টিচার সেড রাইট, দ্য টিচার সেড রাইট। সো এইরকম সেন্টেন্সকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব, কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি। এটা কোনো না কোনো একটা প্রসঙ্গ আছে, এর আগে কোনো না কোনো কথা ছিল, এরকম হতে পারে, কারণ কোনো না কোনো কথার প্রসঙ্গ অনুযায়ী কিন্তু এই কথাটি আসছে যে রাইট। সো এরকম সেন্টেন্স যদি থাকে, যদি কোনো প্রসঙ্গ আমরা ধরে নিতে পারি, তাহলে আমরা অবশ্যই সেই অনুযায়ী আমরা ওই ধারাবাহিককে বজায় রেখে আমাদের কিন্তু উত্তর করতে হবে। তাহলে দ্য টিচার এটা কখনো পরিবর্তন হবে না, সেটা আমাদেরকে অবশ্যই প্রথমে লিখতে হবে টিচার। এই সেটের জায়গায় আমরা যদি এই রাইট, তার মানে আগের কোনো কথা ছিল, আগের কোনো কথা ছিল, কথা বলেছিল, সেই জন্য বলছে যে কোন একটা স্টুডেন্ট বলেছে ইট ইজ রাইট স্যার, এরকম বলেছে, সে এই জন্য তো শুধু বলেছে রাইট, যেটা আপনি বলেছেন সেটা সঠিক, এরকম হতে পারে, বা কোনো বিষয় সঠিক ছিল এরকম বলতে পারে। তাহলে এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স মনে করে বললাম যে দ্য টিচার সেড, এরকম বলতে পারে টিচার সেড, ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি এখানে দ্যাট দিলাম। দ্যাট দেওয়ার পরে এটা দিয়ে আমাদেরকে কি করতে হবে, একটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট করতে হবে। যদি এটা এক কথায়, কিন্তু সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট অনুযায়ী লিখতে হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে বজায় রেখে, মিনিংটা বজায় রেখে আমি বললাম ইট ওয়াজ রাইট, এটা আমাকে করতে হবে। তাহলে এটা সত্যি ছিল বা সঠিক ছিল, তাহলে এটাও আমরা করতে পারি। আবার বলতে পারি যে আসলে সে যেটা বলেছে রাইট, তার মানে সে সঠিক, তাহলে এটাও আমরা করতে পারি যে হি ওয়াজ রাইট, এটাও আমরা কিন্তু ধরে নিতে পারি। তো এই অনুযায়ী আমাদেরকে এইভাবে কিছু ক্রিটিক্যাল, কিছু প্রবলেম যদি থাকে, আমরা কিন্তু সমাধান করতে পারবো। এরকম আমাদেরকে বজায় রাখতে হবে। এই সেন্টেন্স গুলো তাহলে মিনিংফুল হচ্ছে, যদি মিনিংফুল হয় তাহলে এটা তো অবশ্যই রাইট হবে, যদি মিনিংফুল না হয় তাহলে কিন্তু সেটা হবে না। আর যদি কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আমরা যদি বলি দ্য টিচার সেড রাইট, এরকম তো লেখা যাবে না, বা দ্য টিচার সেড দ্যাট রাইট, এরকমও কিন্তু সেন্টেন্স লেখা যাবে না। যেহেতু এরকম লেখা যাবে না, তাহলে কি করতে হবে, পুরো একটা সেন্টেন্স কিন্তু এখানে লিখতে হবে। এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ডাইরেক্ট স্পিচে, রিপোর্টেড স্পিচের জায়গায় এক কথাই বলা যেতে পারে, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে সেটা এক কথায় লেখা যাবে না, কারণ সেখানে সেন্টেন্সটি মিনিং করতে পারবে না। সেজন্য কি করতে হবে, এখানে ইনডাইরেক্ট স্পিচের নিয়ম অনুযায়ী সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট করতে হবে, যাতে সেন্টেন্সটি মিনিংফুল হয়। তাহলে মিনিংফুল হলে কিন্তু অ্যানসারটা রাইট হয়। সো আমি এটা বলতে চাই, যদি এইরকম আমরা যদি এক্সারসাইজ গুলো দেখি বা ক্রিটিক্যাল গুলো যদি সমাধান করি, যে সমাধানের উপায়গুলো যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেক সহজে আমরা কিন্তু নারেশন গুলো উত্তর করতে পারবো। তো আশা করি অনেকেই বুঝতে পারছেন আসলে বিষয়টা কেমন হয়েছে, এখানে কিভাবে উত্তরগুলো লেখা হয়েছে, সেভাবে আপনারা ফলো করবেন এবং দেখবেন, তাহলে আপনি অনেক সহজে উত্তরটি কিন্তু করতে পারবেন। এবং আমি আশা করি এটা কিন্তু অনেক হেল্পফুল একটা এক্সারসাইজ মনে করতেছি। So I hope many of you will be benefited by this. So thank you so much. We will keep continue.